মনি, তুই আবার চকলেট খেয়েছিস? তোকে না বলেছি চকলেট খাবি না। না মা, কই, আমি তো খাই নাই। তুই মিথ্যা কথা বলছিস, আমি একটু আগেই দেখেছি তোকে খেতে। মা, মানে। এভাবে মিথ্যা কথা বলবি না মা। শোন, আজকে তোকে আমি একটি মিথ্যাবাদী রাখালের গল্প শোনাবো। তাই? আচ্ছা মা, ঠিক আছে, বলো। একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, গাছপালা আর ছোট ছোট পাহাড়। সেই গ্রামে এক রাখাল ছেলে থাকতো। তার নাম ছিল করিম। করিমের কাজ ছিল গ্রামের মানুষের ভেড়াগুলো প্রতিদিন সকালে মাঠে নিয়ে গিয়ে চড়ানো এবং সন্ধ্যায় আবার সেগুলোকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা। প্রতিদিন ভোরে করিম বাঁশি বাজাতে বাজাতে ভেড়াগুলো নিয়ে মাঠে যেত। মাঠে অনেক ঘাস ছিল, তাই ভেড়াগুলো আনন্দ করে ঘাস খেত। কিন্তু করিমের জন্য সারাদিন মাঠে বসে থাকা খুব বিরক্তিকর ছিল। আশেপাশে কেউ থাকতো না, তাই তার সময় কাটতো না। একদিন করিম ভাবলো, আমি যদি একটু মজা করি তাহলে কেমন হয়। সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল, বাঘ বাঘ, বাঁচাও, বাঘ এসেছে। গ্রামের লোকেরা তার চিৎকার শুনে খুব ভয় পেয়ে গেল। সবাই লাঠি, দা আর কুড়াল নিয়ে দৌড়ে মাঠে চলে এলো। কিন্তু মাঠে এসে তারা দেখলো কোথাও কোনো বাঘ নেই। করিম তখন হাসতে হাসতে বলল, আমি শুধু মজা করেছি। গ্রামবাসীরা খুব রাগ করলো। তারা করিমকে বলল, এভাবে মিথ্যা বলে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। তারপর সবাই রাগ করে বাড়ি ফিরে গেল। কিছুদিন পর আবার করিমের খুব একঘেয়ে লাগছিল, তাই সে আবার একই কৌশল করলো। সে আবার চিৎকার করে বলল, বাঘ বাঘ, বাঁচাও। গ্রামের লোকেরা আবার দৌড়ে এলো, কিন্তু এবারও তারা এসে দেখলো কোথাও কোনো বাঘ নাই। করিম আবার হেসে উঠল। এবার গ্রামের লোকেরা খুব রেগে গেল। তারা বলল, তুমি সব সময় মিথ্যা বলো, আর যদি এমন করো তাহলে আমরা আর কখনো তোমার কথায় বিশ্বাস করব না। এরপর একদিন বিকেলে সত্যিই একটি বড় বাঘ জঙ্গলের দিক থেকে মাঠে চলে এলো। বাঘটি ভেড়াগুলোর দিকে এগিয়ে আসতে লাগলো। করিম ভয় পেয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ, সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু গ্রামের লোকেরা তার চিৎকার শুনেও ভাবলো ও আবার মিথ্যা বলছে, তাই কেউ আর সাহায্য করতে এলো না। শেষ পর্যন্ত বাঘটি কয়েকটি ভেড়া ধরে নিয়ে গেল। করিম খুব কাঁদতে লাগলো। তখন সে বুঝতে পারলো তার মিথ্যা বলার জন্যই আজ কেউ তাকে বিশ্বাস করেনি। সেদিনের পর আর করিম কখনো মিথ্যা বলল না। যে মানুষ সব সময় মিথ্যা বলে, এক সময় তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। এখন বুঝেছিস মা, কেন মিথ্যা কথা বলতে হয় না? হ্যাঁ মা, বুঝেছি। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আর গল্পটি আমার খুব মজা লেগেছে মা।